এই ভিডিওটা যেদিন বানাই সেদিনে কিন্তু আমি মারাত্মক রকম টায়ার্ড ছিলাম। তার কারণ এই দিনে আমার বাবা, আমার ওয়াইফ এবং আমার ছেলে তিনজনের একসঙ্গে ডাক্তার দেখানো ছিল এবং সারাদিন ধরে এই সব হ্যাপা সামলে অবশেষে এই মেলার ভিডিও বানানোর সুযোগ আমি করে নিই। মেলাটি যেখানে হচ্ছে সেখানে আমার নিজের মামার বাড়ি, আর মামার বাড়িতে আসবো মেলার খাবার খেয়ে বাড়ি যাবো তা কখনো হয়? তাই অল্প করে মুখ চালাতেই হলো। সারাদিন গাড়ি জার্নি করে বাপের বেটা কিন্তু মোটেই ক্লান্ত হয়নি, উল্টে ভালো এনজয় করছিল। এটি হলো বরিশা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের চণ্ডী মূর্তি, আর এই পুজো উপলক্ষেই এই মেলা। কিন্তু একই মেলা দেখবার জন্য স্বয়ং মহাদেব স্বর্গ থেকে মর্তে নেমে এসছেন, আর বোম বলে। পূজার মণ্ডপটা কিন্তু অসাধারণ সাজানো ছিল। মণ্ডপের ঝাড়বাতি থেকে থার্মোকলের কারুকার্য সবটাই ছিল চোখে পড়ার মতো। এখন এই যে হলুদ রঙের গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো মেলার মেন গেট, আর এই গেটটি ডায়মন্ড হারবার রোডের উপরে শখের বাজার মোড়ে অবস্থিত। এখান থেকে মেলাটিকে যদি লম্বালম্বি মাপা যায় 10 কিলোমিটারের বেশি হবে, বই কম হবে না। এই রাস্তা বরাবর সোজা চলে গেলেই যেদিকে মণ্ডপটা দেখিয়ে এলাম সেই পুজো মণ্ডপ, তারপরেও আরও দীর্ঘ এলাকা জুড়ে এই সম্পূর্ণ মেলাটি। শখের বাজারের মোড় থেকেই মেলার দোকানপাট বসে যাওয়া শুরু। এ বাবা, এ কি, এ তোমার বউ? এই রে, আমার ভিডিও করার সুযোগ নিয়ে কেনাকাটা শুরু করে দিয়েছে দেখছি তো। অনেক হয়েছে তোর ভাট বকা, চল এখন। একটা জিনিস বলতেই হয়, এরম সুন্দর সুন্দর শিল্পকলা মেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। পুরো মেলাতে ইমিটেশনের এত ভ্যারিয়েশন ছিল যে আমার বউকে কন্ট্রোলে রাখতে পারছিলাম না, যখন তখন দাঁড়িয়ে পড়ছিল। হায় হায়, তাইলে এখন উপায়? যাই হোক, উপায় যদিও আমাকে বের করতে হয়নি, ভিড়ের ঠেলায় নিজেই বেশিক্ষণ পছন্দ না করতে পেরে এগিয়ে যাচ্ছিল। কারণ দেখুন, শুধু কালো কালো মাথাই দেখা যাচ্ছে। ভোজন প্রিয় মানুষ, খাবারের দোকান চোখে পড়বে না তা কখনো হয়? তো যাই হোক, এই পাঁপড়ের দোকানটি চোখে পড়লো। এই পাঁপড়ের দোকানে এসে হলুদ পাঁপড়ের দিকে তাকিয়ে আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের? উনি বললেন, ধনে পাতার পাঁপড়। সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন এলো, ধনে পাতার পাঁপড় হলুদ কেন? তখন ভদ্রলোকের উত্তর, হলুদ কেন? পাকা পাকা ধনে পাতা। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। স্কুলের বাইরে আচার কিনে খাওয়ার স্মৃতি এই দোকানগুলো থেকে বেশ মনে পড়ে যায়। আর এই ধরনের আচারের দোকান এই পুরো মেলাতে কমপক্ষে 20 থেকে 22টা পেয়ে যাবেন। কি ছোটোবেলার সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে না, যখন আমাদের হাতে স্মার্টফোন, ইন্টারনেট এসব ছিল না? এইসব নস্টালজিয়াও এই মেলায় বর্তমান। মেলার মাঝে এমন বইয়ের দোকান দেখে আমি বেশ অবাক হলাম। তার একটাই কারণ, বইয়ের কালেকশনগুলো একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে বলে রাখা ভালো, এই গোটা মেলায় গজা জিলিপির দোকানের এত ভ্যারিয়েশন যে আপনি কোন দোকান ছেড়ে কোন দোকানে যাবেন বুঝে উঠতে পারবেন না, কারণ দোকানের সংখ্যা প্রায় 50-এর কাছাকাছি। আই এম তো অবাক। সুযোগ বুঝে আমার বউ আবার ঢুকে পড়লো একটি ইমিটেশনের দোকানে, আর কিনে নিল এক জোড়া কানের রিং। আর তারপরের অবস্থাটা দেখুন, বিশ্বাস করুন, খুচরো পয়সা থাকলে আমি সত্যিই হাতে ধরিয়ে দিতাম। আবার এক ছোটোবেলার প্রিয় খেলনায় আমার নজর পড়লো। এখনও যে এই খেলনা বিক্রি হচ্ছে, এটা দেখে আমার বেশ অবিশ্বাস্যই লাগলো। বাজারে যদি সবজিপাতির দাম বেশি বোঝেন, তাহলে এখান থেকে বেশি করে কিনে নিতে পারেন, কারণ এগুলি ফ্রিজ ছাড়াও আপনি আপনার বাড়িতে 1-2 বছর অবধি খেতে পারবেন। এখন এই যে লাল বোর্ডটি দেখছেন, এর বাপাশের বাড়িতেই চণ্ডী মায়ের আদি ঘরটি সারা বছর পুজো হয়ে থাকে। এই দোকানটি থেকে আমার একটা মজার কথা মাথায় এসছে, সংসার যদি সুখের হয় তাহলে ঘর সাজান, না হলে বন্দুকটা কিনুন, চালিয়ে দিন, পাশের ফ্রেমে সোজা টাঙিয়ে দিন, খেল খতম, পয়সা হজম। এই দোকানটাকে একটু আলাদা করে ধন্যবাদ দিতেই হবে, কারণ আমরা গিয়ে দাঁড়াতে একের পর এক হজমি আমাদেরকে টেস্ট করিয়ে গেল, অথচ আমরা এত ভালো মানুষ, সবগুলো গুছিয়ে খাওয়ার পরেও একটাও জিনিস ওখান থেকে কিনিনি। মানুষরূপী এই বকটিকে দেখে আমার কিন্তু বেশ হিংসাই হচ্ছিল। তার কারণ বাচ্চা বুড়ো নির্বিশেষে এসে ছবি তুলছে, এতে আমার আপত্তি কিছু ছিল না, কিন্তু কচি কচি মেয়েরা এসে দুমদাম জড়িয়ে ধরছিল। হায় রে, কি কপাল। Control. Control.
মেলার খ্যাতিটা আন্দাজ করুন, সুদূর মুম্বাই থেকে পাউ ভাজি বিক্রি করতে চলে এসছে এই মেলাতে। আমার এলাকার লোকের চপের দোকান এই মেলাটা দেখে মনটা আমার ভরে গেল, কারণ আর কিছু পারুক না পারুক একমাত্র ডায়মন্ড হারবারের ব্যক্তি চপ শিল্পকে যত্ন করে বাঁচিয়ে রেখেছে। সুতরাং জয় বাংলা। এতদিন জানতাম কর্পোরেশন মানুষের হয়, এই প্রথম দেখলাম দীঘা থেকে মাছের কর্পোরেশন এই মেলাতে দোকান দিতে চলে এসছে। তবে বিশ্বাস করুন, আমি এখনও এত বড়লোক ফুড ব্লগার হতে পারিনি যেখান থেকে বেশ কয়েকটি আইটেম কিনে খেয়ে আপনাদেরকে দেখাবো, তাই শুধুমাত্র গন্ধ শুকেই মনটা ভরিয়েছিলাম। এরপর দেখি বকখালি থেকেও রেস্টুরেন্ট নিয়ে এই মেলায় চলে এসছে, তবে এরা একটু আমাদের কথা ভেবেছে। দুটো ফিশ পকোড়া, দুটো চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, সব মিলিয়ে দাম নিয়েছিল 80 টাকা। আর স্বাদের কথা বলতে গেলে ফিশ পকোড়াটা ছিল অতি জঘন্য, আর চিকেন পকোড়া তবু পদের, আহামরি কিছু নয়। মেলায় প্রচণ্ড ভিড় ঠেলেছি, তাই এই পিঠের দোকানের ভিড় আর আমাদের কোনো রকম খাওয়ার প্রতি আকর্ষণ তৈরি করেনি, তাই শুধু ভিডিওটাই করেছি। এরপর আমার এক অতি পরিচিত ব্যক্তির সাথে মেলাতে দেখা, তারপরে এই লম্বা সুরওয়ালা বাঁশি নিয়ে চললো একটু মজার পালা। ওটা এই রে, এই রে। এখন খেতে চলেছি আমার ওয়াইফের মেলার সবথেকে প্রিয় খাবার, মানে এই খাবারটি যদি আমার ওয়াইফ মেলাতে না পায় তাহলে সে মেলাই নয়। তবে স্বাদের দিক থেকে যদি বলতে চাই, এর স্বাদ বকখালি রেস্টুরেন্টের ফিশ পকোড়া এবং চিকেন পকোড়া এদের তুলনায় শত গুণে ভালো ছিল। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বরিশাল দ্বাদশ মন্দিরের মাঠ, আর এই মাঠটি মেলার হচ্ছে সবথেকে জনপ্রিয় জায়গা, কারণ এখানে সব রকমের রাইডস থাকে। আর এখানে প্রতি বছরই কোনো না কোনো ইউনিক রাইডস দেখতে পাই, যেমন এই যে রাইডসটি দেখছেন, এটা দেখে আমার মনে হচ্ছে এটা একটা ঝাঁকানাকা রাইডস। অনেক হাঁটাহাঁটির পরে অবশেষে মোমো খাওয়ার ইচ্ছা হলো, তাই কিনে নিয়েছিলাম চিকেন মোমো। তবে একটা খারাপ জিনিস, মোমোতে কিন্তু স্যুপ দেয়নি, তাই আমার ওয়াইফের মুখটা একটু বেজার হয়েছিল। তবে স্বাদের দিক থেকে বলতে গেলে মোমোর মধ্যে কিন্তু চিকেনের স্টাফ ছিল ভরপুর, আর সবথেকে বড় বিষয় ছিল মোমোটির মধ্যে প্রফেশনাল টাচের বাইরে গিয়ে একটা হোমমেড টেস্ট কিন্তু বজায় ছিল, কারণ দোকানটি চাচ্ছিল কিছু মহিলারা। মেলার দৈর্ঘ্য এতই বড় ছিল যে অনেক কষ্ট করে এই ছোটো ভিডিওটা আপনাদের সামনে দাঁড় করাতে পেরেছি। যদি সম্পূর্ণ মেলাটি কভার করার চেষ্টা করতাম তাহলে হয়তো আপনাদেরই বিরক্তি বাড়ত। তাই এই মুহূর্তে এসে আমার সাথে সাথে এরাও আপনাকে জানাচ্ছে বিদায়। পারলে ভিডিওটা একটু লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টসে জানান কেমন লাগলো। তার সাথে সাথে আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, আরও মজার ভিডিও আসছে। Ding 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 ding